Assalamu alaikum, my dear students. I hope you are well by the grace of Almighty. Today we want to discuss on preposition. Last class আমরা preposition সম্পর্কে দুটি ক্লাস দিয়েছিলাম। হয়তো তোমরা পেয়েছো, আশা করি ক্লাস দুটো ভালোভাবে দেখবে। আজকে আমরা আলোচনা করব কাইন্ডস অফ প্রিপজিশন সম্পর্কে আলোচনা করব। লাস্ট উইকে আমরা প্রিপজিশন 6 প্রকার তার 3 প্রকার আলোচনা করেছিলাম। আজকে বাকি 3 প্রকার আলোচনা করব এবং কিছু ডিটেইলস প্রিপজিশন আছে সেই সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। যেমন আছে ওদিকে আমরা আলোচনা করেছিলাম প্রিপজিশন 6 প্রকার, সিম্পল প্রিপজিশন, তারপর ডাবল প্রিপজিশন, তারপরে আছে তোমার এই ফ্রেজ প্রিপজিশন, তারপরে কম্পাউন্ড প্রিপজিশন, তারপরে পার্টিসিপল প্রিপজিশন, ডিসগাস্ট প্রিপজিশন। গত সপ্তাহে আমরা 3টি সম্পর্কে আলোচনা করছি। আজকে বাকি 3টা সম্পর্কে আলোচনা করব। লিসেন এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আজকে প্রথমে আমরা আলোচনা করব কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কম্পাউন্ড প্রিপজিশন। এখন এই কম্পাউন্ড প্রিপজিশন সম্পর্কে তোমাদের জানতে হবে যে এখানে আমি কিছু লিখি নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, noun, adjective, adverb. Adverb এর পূর্বে সিম্পল প্রিপজিশন, যুক্ত হয় যে প্রিপজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। তাহলে কি হলো যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হবে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, কম্পাউন্ড প্রিপজিশনের ক্ষেত্রে বি দিয়া শুরু হয় অথবা এ দ্বারা শুরু হয়। যেমন দেখো এখানে একটা আছে বিফোর, একটা ইজি দিলাম বিফোর, বিফোর অর্থ পূর্বে, এই বি পরিবর্তন হবে কি বাই, যোগ অর্থাৎ এখানে বি এর পরিবর্তন হবে বাই এবং প্লাস 4 যুক্ত হয়ে কি হলো বি 4। তো অথবা আছে বি সাইড, বি এস আই ডি, বি সাইড, এটাও কি হবে, এটাও হবে বাই প্লাস সাইড। এই গেল বি সাইড, বি 4 এই প্রিপজিশন। এবার দেখো আছে এমন, এমন আর কি হবে অন। এখানে কি পরিবর্তন হলো, এই এর পরিবর্তন হলো অন প্লাস তারপর আছে মং, এম ও এন জি, এটা হলো কি এমন। তারপর থাকে এবং তারপর আছে এবং, এবং এখানে হবে কি অন, অর্থাৎ এর পরিবর্তে হবে আর হবে
long. এইভাবে তোমাদের কম্পাউন্ড প্রিপজিশন গঠিত হয়। এখানে একটা কথা মনে রাখবা তোমরা যে বি থাকলে বির পরিবর্তে কি হবে বাই, এবং এ থাকলে এর পরিবর্তে হবে অন। এই হলো কম্পাউন্ড প্রিপজিশন। এরপর আমরা আলোচনা করব পার্টিসিপল প্রিপজিশন। এখন আলোচনা করব পার্টিসিপল প্রিপজিশন। নিশ্চয়ই তোমরা এই পার্টিসিপল সম্পর্কে ধারণা আছে যে বলেছিল যে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে সেটা কি হবে, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি ভার্বের সাথে পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে সেটা হবে কি পারফেক্ট মানে পাস্ট মানে পার্টিসিপল। যেমন দেখো পার্টিসিপল প্রিপজিশন। তাহলে কি হলো এখানে, যে ভার্বের ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেমন প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যুক্ত হয়ে আইএনজি এই যে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে প্রিপজিশন গঠিত হয় এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস পিপি বলি আমরা না, ভার্ব প্লাস পিপি। ভার্বের পাস্ট পার্টিসিপল এর ভার্ব পার্টিসিপল হতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল যদি প্রিপজিশন গঠন করে তাকে পার্টিসিপল প্রিপজিশন বলে। প্রিপজিশন বলে মোতাবেক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি পার্টিসিপল গঠিত হয় তাকে বলে তোমার পার্টিসিপল প্রিপজিশন। আবার যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে হয়ে যদি প্রিপজিশন গঠিত হয় তাকেও পাস্ট পার্টিসিপল প্রিপজিশন বলে। যেমন একটা উদাহরণ দেখো, কনসিডারিং his age he was respected মানে তার বয়স বিবেচনা করিয়া তাকে ক্ষমা করা হলো। আবার একটা পাস্ট he came home
পাস্ট, এই যে পাস্টটা এখানে একটা প্রিপজিশন কাজ করে, পাস্ট ইজ শো না সব, এই যে পাস্টটা এখানে একটা প্রিপজিশন, এগুলা কি, এগুলা পার্টিসিপল প্রিপজিশন। যেমন আছে আবার নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং, এটাকে আমরা বলি ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তার বাংলা অর্থ সত্ত্বেও। তাই ইন স্পাইট অফ প্রিপজিশন দুইটা, একটা হলো ইন স্পাইট অফ আর একটা হলো নট উইথ স্ট্যান্ডিং। যেমন একটা নট he is poverty, he is happy, মানে দারিদ্রতা সত্ত্বেও সে সুখী। এবং আরো প্রিপজিশন আছে অনেক, হ্যাঁ পার্টিসিপল প্রিপজিশন, যেমন কনসার্নিং, তারপর রিগার্ডিং, বলা বলা, এবং অনেক পার্টিসিপল প্রিপজিশন আছে। এবার আমরা আলোচনা করব ডিসগাইজ প্রিপজিশন। এই ডিসগাইজ প্রিপজিশন শুনলি তোমাদের অবাক হয়, ডিসগাইজ অর্থটা কি? আসলে ডিসগাইজের বাংলা হলো ছদ্মবেশ। মনে রাখবে ডিসগাইজ অর্থ কি? ছদ্মবেশ। তো কিছু কিছু প্রিপজিশন আছে যেগুলো ছদ্মবেশে থাকে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে কি আমরা আলোচনা করব? ডিসগাইজ। ডিসগাইজ প্রিপজিশন। আচ্ছা, এখন ডিসগাইজটা কি? ডিসগাইজ হচ্ছে ছদ্মবেশে যদি কোনো প্রিপজিশন থাকে। যেমন মনে করো অন এর পরিবর্তে, অনের পরিবর্তে এ বসিয়ে এবং অফ এর পরিবর্তে ও বসিয়ে যে প্রিপজিশন হয়, যে গঠিত হয় তাকে ডিসগাইজ প্রিপজিশন বলে। ডিসগাইজ প্রিপজিশন বলে। বুঝবে? যেমন কি হলো, তাহলে ওয়ানের পরিবর্তে এ এবং অফ এর পরিবর্তে ও বসিয়ে যে প্রিপজিশন গঠন করা হয় তাকে ডিসগাইজ প্রিপজিশন বলে। অর্থাৎ পূর্বে বলেছিলাম ডিসগাইজের বাংলা রূপ কি? ছদ্মবেশ। এই ছদ্মবেশ এগুলা থেকে থাকে। যেমন মনে করো দি কিং when এর পরিবর্তে ওয়ান এর পরিবর্তে when a hunting
এখন বলতে পারো এখানে আছে এ, এখানে আছে হান্টিং, তাহলে আমরা তাহলে এখানে আইএনজি কেন যুক্ত হলো? আমরা জানি প্রিপজিশনের পরে যে ভার্ব বসানো হলে সেই ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। এখন বলতে পারো স্যার এখানে এ তো আর আর্টিকেল, এটা প্রিপজিশন না। আসলে এটা একটা প্রিপজিশন হিসাবে সেখানে কাজ করেছে, কারণ অনেক ছদ্মবেশী এই এ বসিয়েছে। তো এটা কি কাজ করছে এখানে? এটা এখানে প্রিপজিশনের কাজ করেছে, সেই জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। এবার দেখো আর একটা দেখি, হি উইল কাম হোম 8 o'clock। এখানে আসলে অফ এর পরিবর্তে এখানে ওটা বসানো হয়েছে। আর পূর্ণাঙ্গ সময় যদি লেখা হয় সেখানে ও পুরো বসানো হয়। 8 একটা পূর্ণ সময়, 9 একটা পূর্ণ সময়, 4 একটা পূর্ণ সময়, কিন্তু 4:30 PM, 8:30 PM এসব জায়গায় প্রিপজিশন অফ ও বসবে না, অন্য কিছু বসবে। এই গেল আমাদের যে 3 প্রকার প্রিপজিশন বাদ আছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমাদের এরপরে আমরা আলোচনা করব ডিটেলস প্রিপজিশন সম্পর্কে নেক্সট ক্লাসে। যেমন মনে করো ডিটেলস কি আলাদা আলাদা কি প্রথম আমরা শিখেছি যে ডাবল প্রিপজিশন বা একই ধরনের প্রিপজিশন বিভিন্ন অর্থ একই অর্থ প্রকাশ করে, কিন্তু ব্যবহার ভেদে এগুলোর ব্যবহার আলাদা ছিল। তারপরে বুঝিয়েছি আমরা কিছু প্রিপজিশন যে কাইন্ডস অফ প্রিপজিশনের প্রকার ভেদ। তারপরে আরো কিছু আছে তোমাদের ডিসগাইজ প্রিপজিশন, না ডিটেলস আলাদা আলাদা থাকে, যেমন এক এর ব্যবহার আলাদা থাকে, কোন কোন জায়গায় এক বসে, কোন কোন জায়গায় অ্যাবাউট বসে। যেমন আমি একটা দেখে তোমাকে, যদি এই যে অ্যাবাউট এর ব্যবহার, ইউজ অফ অ্যাবাউট, অ্যাবাউট এর বাংলা অর্থ দুইটা আমরা জানি, প্রায় বা সম্বন্ধে। এই দুটো অর্থ হলো অ্যাবাউটের, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এগুলো আরো অর্থ প্রকাশ করতে পারে। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, অ্যাবাউট ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়োর লাস্ট ট্রেন জার্নি। তুমি কি তোমার শেষ ট্রেন ভ্রমণ সম্পর্কে আমাদের কিছু বলবে? আবার যদি এই প্রায় দ্বারা দেই, ইট is about 10:30 PM। এই অ্যাবাউট প্রায় বোঝানো হয়েছে। এইভাবে তোমাদের ডিটেলস প্রিপজিশন এই যে চারিদিকে বোঝাতে আবার তোমাদের এই অ্যাবাউট বসে। চারিদিকে কেমন দেখো, এই যে চারদিক বোঝাতে, চারিদিকে বোঝাতে আমরা কি জানি? আমরা অ্যাবাউট অর্থ দুইটা, একটা প্রায় আর জানি সম্বন্ধে, কিন্তু এখানে চারদিকে বোঝাতে অ্যাবাউট আবার অ্যাবাউট বসে। যেমন দি প্লেয়ার আর রানিং অ্যাবাউট here and there
and there বা টু এন্ড ফ্রো দিতে পারি আমরা বা অ্যাবাউট দা সার্কেল এখানে আমরা এই অ্যাবাউটটা আমরা ব্যবহার করতে পারি সার্কেল অর্থে। আবার কোন জিনিস আছে যেমন ইলেকট্রন করতে তোমাদের প্রায় পরীক্ষায় আসবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে যে সূর্য অস্ত যায় যায়, এই যে যায় যায় বোঝাতেও তোমাদের অ্যাবাউট বসে, যায় যায়। তো আমরা একটা পরীক্ষায় এসেছিল ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না, যে তাহলে আমরা কি উদাহরণ দেবো, যায় যায়, সূর্য অস্ত যায় যায়, the sun is about set, তাহলে একটা টু বসে about to set, সূর্যটি অস্ত যায় যায়। আবার অনেক সময় উপলক্ষে বোঝাতে উপলক্ষ বুঝাতেও অ্যাবাউট বসে। তাহলে করো রুনা came to our house about the marriage ceremony of my elder brother। এখানে সে আমার বড় ভাইয়ের বিবাহ উপলক্ষে সে আমাদের বাড়িতে আসলো। এই হলো ডিটেইলস প্রিপজিশন। এই সম্পর্কে আমরা বাইয়ের ব্যবহার, এট এর ব্যবহার, ফর এর ব্যবহার, ফ্রম এর ব্যবহার ডিটেইলস আমরা পরে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। নো মোর টুডে। দ্যাটস ফর অল দ্য বেস্ট।